এই যেন অলৌকিক কাণ্ড। দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথ দেবের মূর্তি। তবে কি এভাবেই জগন্নাথ দেব নিজের অস্তিত্ব জানান দিলেন? সমুদ্রের পাড়ে বিরাজমান নতুন মন্দির উদ্বোধনের আগেই একই অবাক করা কাণ্ড। মূর্তির একটা হাত ভাঙা কেন জানেন? তবে কি রাতারাতি বদলে দেওয়া হবে মন্দিরের বিগ্রহ? এই ঘটনার সাথে মিল আছে পুরীর মন্দিরেরও। কেন বলছি জানেন? যে ঘাটে কাজ হচ্ছে সেই ঘাটেই এমন ভাবে মূর্তি ভেসে আসলো। জগন্নাথ দেব কি ইঙ্গিত দিচ্ছেন জানেন? দীঘার সমুদ্র থেকে ভেসে উঠল জগন্নাথ দেবের কাঠের মূর্তি। রবিবার বিকেলে মাইতি ঘাটে অর্থাৎ জগন্নাথ মন্দিরের নয়া ঘাটে জগন্নাথ দেবের মূর্তি দেখতে পান কয়েকজন ব্যক্তি। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শ্রমিকরা নবনির্মিত জগন্নাথ ঘাটে কাজ করছিলেন। সেই সময় সমুদ্রের জলে জগন্নাথ দেবের সাদা মূর্তি ভেসে আসতে দেখেন এক শ্রমিক। তিনি তড়িঘড়ি ঘাটের কাছে এক ব্যক্তিকে ডাকেন। তারা দুজন মিলেই জগন্নাথ দেবের মূর্তিটি তুলে নিয়ে আসেন। আর সেই খবর চাউর হতেই অনেকেই ঘাটের কাছে ভিড় জমান। জোয়ার চলার কারণেই জগন্নাথ ঠাকুরের মূর্তি ভেসে আসে। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে মাইতি ঘাটের কাছে একটি নতুন জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হবে। আর ঠিক সেই মন্দিরের সামনের ঘাটেই জগন্নাথ দেবের এই কাঠের মূর্তি ভেসে ওঠায় রহস্য যেন আরো বাড়ছে। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত যা ঠিক আছে তাতে 29 এপ্রিল জগন্নাথ মন্দিরে যজ্ঞের অনুষ্ঠান হবে আর উদ্বোধনী অনুষ্ঠান হবে 30 এপ্রিল। সেদিন দুপুর 3টে থেকে দুপুর 3:10 মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা আছে। এই বিগ্রহটিরও একটি হাত ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। তবে তা কোন কারণে হলো তা এখনো বোঝা যাচ্ছে না। তবে এই মূর্তিটি কোথা থেকে এলো তা নিয়ে আরো প্রশ্ন আসছে। অনেকেই বলছেন এটি কোনো সাধারণ ঘটনা নয়, যেন ভগবান নিজেই তার আগমন বার্তা দিলেন নতুন মন্দিরের আগে। কেউ কেউ মনে করছেন এটি কোনো অজানা উৎস থেকে ভেসে আসা মূর্তি হলো। যেভাবে এই সময়তে এসে এখানে মিলল তা সত্যি অলৌকিক। এটিকে দৈব ইঙ্গিত হিসাবেই ধরে নিতে হবে। তবে এই মূর্তি মন্দিরে পুজো হবে কিনা তা জানা যাবে আর কদিন বাদেই। কথিত আছে দ্বারকা নগরী থেকে একটি নিমকাঠের গুড়ি ভেসে এসেছিল পুরীর সমুদ্রে। সেই নিমকাঠ দিয়েই তার মূর্তি তৈরি করা হয়। আদেশ ছিল স্বয়ং জগন্নাথ দেবের এমনটাই। এবার দীঘাতে একই রকম ভাবে কাঠের বিগ্রহ ভেসে এলো। তাই ঘটনাকে দৈবিক বলে আখ্যা দিচ্ছেন অনেকেই। প্রথম বাংলা ব্যুরো।